नमस्कार बंधुरा शिल्पीर रान्नाबाटीते आपनादेर सकलके स्वागत। आज आमी शेयर करछि पेঁয়াজ रसुन छाड़ा सम्पूर्ण निरामिष पनीरेर एकटी रेसिपि। खूब कम समये बाड़ीते थाका किछु सामान्य उपकरण दिए एटा रान्ना करे नेওয়া যায় আর খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো যে কোনো নিরামিষ দিনে আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তো চলুন ঝটপট রেসিপিটা দেখে নেওয়া যাক। আর চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দিন। এর জন্য এখানে আমি 200 গ্রাম পনির নিয়ে নিয়েছি। পনিরটাকে এইভাবে চৌকো চৌকো টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা নিজেদের পছন্দ মতো শেপে কেটে নিতে পারেন। পনিরটা আমরা হালকা ভেজে নেব। এর জন্য এখানে 2 টেবিল চামচ সরষের তেল কড়াইতে গরম করে নিয়েছি। তবে আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলেও বানাতে পারেন, আবার চাইলে বাটারেও বানাতে পারেন, সম্পূর্ণ সেটা আপনাদের উপর। যেহেতু আজ আমি হেলদিভাবে বানাচ্ছি তাই সরষের তেল ব্যবহার করেছি। আর পনিরটা ভাজার সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আর আপনারা চাইলে কিন্তু পনির না ভেজেও একইভাবে বানিয়ে নিতে পারেন। তবে খুব বেশি সময়ের জন্য কিন্তু ভাজবেন না, তাতে পনিরটা ভীষণ হার্ড হয়ে যায়, যেটা খেতে ভালো লাগে না। আর আপনারা যদি খুব সফট পনির পছন্দ করেন সেক্ষেত্রে কিছুটা গরম জল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে 10 মিনিটের জন্য পনিরটা ভিজিয়ে রেখে তুলে নেবেন, তাতে পনিরটা আরও বেশি সফট হবে। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, 1 ইঞ্চি টুকরো করে নেওয়া আদা আর 3টে কাঁচা লঙ্কা, তবে ঝালটা নিজেদের ইচ্ছে মতো দেবেন। এবার এটা একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। এবার পনির ভেজে রাখা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, এক টুকরো দারচিনি আর হাফ চা চামচ গোটা জিরে। আর আপনাদের যদি গ্যাসের সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে এখানে 1 চিমটি হিং দিয়ে দিতে পারেন, তাতে রান্নার স্বাদও বাড়বে আর হজমেও সাহায্য করবে। ফোড়নটা দিয়ে 20 থেকে 30 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের থেকে বানিয়ে রাখা টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে 1-2 মিনিট সময় ধরে, যাতে মশলার যে কাঁচা গন্ধ থাকে সেটা চলে যায়। ভালোভাবে দেখুন মশলাটা আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব কিছু গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনে গুঁড়ো, হাফ চা চামচ জিরে গুঁড়ো আর খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর যদি আপনারা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার না করছেন তাহলে কিন্তু হলুদ গুঁড়োর পরিমাণটা একটু বেশি দিতে হবে। এবার গুঁড়ো মশলা দিয়ে আবারও 1-2 মিনিটের জন্য ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। দেখুন ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে। হাফ চা চামচ পোস্ত আর 1 চা চামচ চার মগজ কিছুক্ষণ অল্প জলে ভিজিয়ে রেখে সেটা একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর আপনাদের কাছে যদি চার মগজ না থাকে সেক্ষেত্রে 6 থেকে 7টা কাজু বাদাম আর হাফ চা চামচ পোস্ত একসাথে কিছুক্ষণ ভিজিয়ে রেখে সেটা পেস্ট করে সেটাও ব্যবহার করতে পারেন, তাতেও কিন্তু একই রকম সুস্বাদু হয়। চারমগজ আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। এবার আবারও 1-2 মিনিটের জন্য একটুখানি কষিয়ে নিচ্ছি। প্রয়োজন হলে আপনারা সামান্য পরিমাণে জল ব্যবহার করতে পারেন। দেখুন খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদমতো লবণ আর হাফ চা চামচ চিনি। যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা অবশ্যই ব্যবহার করবেন, এতে স্বাদটা খুব ভালো হয়। আর লবণটা কিন্তু খুব বেশি পরিমাণে দিয়ে দেবেন না, কারণ খুব বেশি লবণ কিন্তু এই রান্নার প্রয়োজন হয় না। আবারও ভালোভাবে একটুখানি মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে হাফ কাপ পরিমাণে গরম জল দিয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 মিনিটের জন্য গ্রেভিটা ফুটিয়ে নেব। দেখুন আমার 2 মিনিট হয়ে গেছে। এবার আগের থেকে ভেজে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। আর আপনারা যদি পনির না ভেজে ইউজ করছেন সেক্ষেত্রেও পনিরটা এই সময় দিয়ে দেবেন। আর আপনারা এই রান্নায় যদি মটর ইউজ করতে চান সেটাও করতে পারেন। যদি ফ্রেশ মটর হয় তাহলে একটুখানি ব্লাঞ্চ করে নেবেন, আর যদি ফ্রোজেন মটর হয় তাহলে ডিরেক্ট এই সময় কিছুটা পরিমাণ মটর দিয়ে দিতে পারেন। এবার ভালোভাবে মিশিয়ে নিলাম আর ঢাকা দিয়ে রান্না করে নেব 3 মিনিটের জন্য। খুব বেশি সময়ের জন্য কিন্তু রান্না করবেন না, তাতে পনিরটা আরও হার্ড হয়ে যাবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। দেখুন আমার 3 মিনিট হয়ে গেছে আর গ্রেভির পরিমাণটাও ঠিকঠাক রয়েছে, তবে আপনারা একটু অ্যাডজাস্ট করে নেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। তবে আপনারা যদি ঘিয়ের ফ্লেভার পছন্দ না করে থাকেন সেক্ষেত্রে 1 চা চামচ বাটার দিয়ে দিতে পারেন। আবার ঘি বাটার ছাড়াও বানাতে পারেন, তবে ঘি বা বাটার ইউজ করলে স্বাদটা অনেকটা বেড়ে যায়। ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো, তারপর সার্ভ করব। এইভাবে যে কোনো নিরামিষ দিনে অবশ্যই আপনারা পনির বানিয়ে দেখতে পারেন, খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। আর কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন। আর আরও এই ধরনের সহজ ও সুস্বাদু রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে দেবেন, যাতে যখনই আমি নতুন ভিডিও পোস্ট করব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।